ফ্রান্সে 50,000 বাংলাদেশির বসবাস হলেও নেই কোনো বাংলাদেশ সেন্টার। অপরদিকে প্রতিবেশী দেশ ভারতের কৃষ্টি কালচার প্রচার করার জন্য রয়েছে মেজোদাল্যান্ড, বাংলায় ভারত হাউস। প্যারিসের অভিজাত এলাকা সিটি ইউনিভার্সিটিতে অবস্থিত এ সেন্টারে ভারতের সংস্কৃতি প্রচারে বেশ সহায়তা করে চলছে। বিশ্বের অনেকগুলো দেশের হাউস বা কালচারাল সেন্টার এই এলাকায় থাকলেও বাংলাদেশের নেই কোনো সেন্টার। অথচ ফ্রান্সে ভারতীয়দের চেয়ে পরিসংখ্যান অনুযায়ী অনেক বেশি বাংলাদেশি বসবাস করলেও এরকম হাউস দূরের কথা, বাংলাদেশি কমিউনিটির নেই কোনো সমন্বয়, যার ফলে সংস্কৃতির দেশ ফ্রান্সে হাজার বছরের বাঙালি সংস্কৃতি প্রচারের নেই কোনো সুযোগ। এতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি আগামী প্রজন্ম অনেকটাই ক্ষুব্ধ। আমার একটা ইচ্ছা ছিল যে আমরা সেম এরকম একটা বাড়ি বানাই বাংলাদেশে, যেন আমরা গান করতে পারি, নাচানাচি করতে পারি, অনুষ্ঠান করতে পারি, খাবার দাবার করতে পারি, সবাই একসাথে ফ্যামিলির মতো। আমি বাংলাদেশি হয়ে চাচ্ছি যেন ফ্রান্সের মতো জায়গায় আমাদের বাংলাদেশের একটা হাউস হোক, যেন আমরা এখানে গান করতে পারি, নাচতে পারি, আমাদের বাংলাদেশি কালচার ফ্রান্সে ধরে আনতে পারি। কমিউনিটির নেতারা এরকম সেন্টার না হওয়াকে বাংলাদেশ দূতাবাসের ব্যর্থতা হিসেবে দেখছেন। তারা মনে করেন দূতাবাস আন্তরিক হলে সকল বাংলাদেশিদের সাথে নিয়ে এরকম একটি সেন্টার করা সম্ভব। তারা বলেন, লন্ডনে বাংলাদেশ সেন্টার থাকলে ফ্রান্সে কেন হবে না, সেজন্য বাংলাদেশ সরকারকেই এগিয়ে আসার পরামর্শ দেন তারা। আমরা এত বাংলাদেশে থাকার পরেও আমি মনে করি এম্বাসির ব্যর্থতার কারণে আজ পর্যন্ত আমাদের এরকম কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়নি প্যারিসে, ফ্রান্সে। তা আশা করি এম্বাসি ভবিষ্যতে ভালো কোনো উদ্যোগ নেবেন এবং কমিউনিটি সবাইকে সম্পৃক্ত করে এবং সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করবেন, যেখানে বাংলাদেশিদের কৃষ্টি কালচার বিদেশিদের মধ্যে তুলে ধরবেন।